দেখেন, আপনারা ইতিমধ্যে জানেন, আমার কাছে মনে হয় আপনারা এখানে যারা আছেন আপনারা অনেকেই বাইকে চলেন বা আপনাদের অনেকেরই বাইক আছে। তো আমরা দেখতে পাই সংসদে সরকার বলে যে কোনো তেলের সংকট নাই, জ্বালানির কোনো সংকট নাই। কিন্তু আমরা আবার একইভাবে যখন পেট্রোল পাম্পের দিকে তাকাই তখন দেখতে পাই যে লাইনের পর লাইন, কিলোমিটারের পর কিলোমিটার লাইনের কোনো শেষ নাই। অ্যান্ড অনেককেই দেখি যে রাতের পর রাত জেগেও তারা পেট্রোল পাচ্ছে না, অকটেন পাচ্ছে না। তো আবার অনেক জায়গায় আমরা দেখি যে আমাদের মায়েরা যাচ্ছে পেট্রোল পাম্পে তেল সংগ্রহের জন্য। তো এই জিনিসগুলা আমি জানি না সংসদে যারা সরকার দলীয় লোকজন কথাবার্তা বলে তারা দেখে কিনা। ধরেন মানলাম আমরা তেলের কোনো সংকট নাই, তাহলে তেলের দাম কেন বাড়ানো হলো? তাহলে নিশ্চয়ই সিন্ডিকেট যারা আছে, যারা এতদিন তেল মজুত করেছে এবং কৃত্রিম একটা সংকট তৈরি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে, এবং এই যে লাইনগুলা মানে যে আজকে দেখা যায় পেট্রোল পাম্পে, এই লাইনগুলো তারাই তৈরি করেছে। তো সেই জায়গাটায় আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকার সিন্ডিকেটকে সহযোগিতা করার জন্য, সিন্ডিকেটকে প্রায়োরিটি দিয়েই আজকে তেলের দাম বাড়িয়েছে। আজকে 120 টাকার তেল 140 টাকায় কিনতে হচ্ছে, 135 টাকায় পেট্রোল কিনতে হচ্ছে। তো এখন প্রশ্ন জাগে যে আসলে এই সরকার কি সিন্ডিকেটের সরকার, সিন্ডিকেটমুখী সরকার, নাকি আসলেই জনগণের সরকার? যদি জনগণের সরকার হইতো তাহলে তো যতটুকু সম্ভব চেষ্টা করতো অকটেনের দাম কিভাবে একটু কমানো যায়, পেট্রোলের দাম কিভাবে একটু কমানো যায়, গ্যাসের দাম কিভাবে একটু কমানো যায়। ইভেন আপনারা দেখবেন যে 12 কেজির যে সিলিন্ডার গ্যাস রয়েছে সেই সিলিন্ডার গ্যাসের দাম 212 টাকা বাড়ায় দেওয়া হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে এই সরকারের আমলেই 2বার সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলা তো আমাদের জনমনে প্রশ্ন তৈরি করে, জনগণের মনে প্রশ্ন তৈরি করে। ইভেন অনেক দ্রব্যমূল্যের দামও আস্তে আস্তে বাড়া শুরু করছে। তো এই যে এই জিনিসগুলা জনগণের এই স্বাভাবিক জীবন যাপনের উপর প্রভাব ফেলে, এবং সরকারের উচিত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা, কথা বলে এই জিনিসগুলো সমাধান করা। আমরা চাই না এখন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে, আমরা চাই না সরকারের এই অল্প সময়ের মধ্যেই আমরা রাজপথে নেমে আন্দোলন করতে। কিন্তু জনজীবন যখন অতিষ্ঠ হয়ে যাবে, মানুষ যখন তাদের পিঠ দেয়ালে থেকে যাবে, তখন আর সরকার চাইলেও তাদেরকে রুদ্ধ করতে পারবে না, সরকার চাইলেও কখনো তাদেরকে আর অবরুদ্ধ করে রাখা যাবে না। আপনি যদি একটা হিসেব করেন যে 120 টাকার তেল 140 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রতি লিটারে 20 টাকা বাড়ানো হয়েছে। এইটা যদি এক সপ্তাহ চলে বা 5 দিন চলে, আপনার প্রতি লিটারে 20 টাকা বাড়ানো হলে আমাদের বাংলাদেশে আপনার স্বাভাবিকভাবেই হচ্ছে দৈনিক অকটেনের চাহিদা রয়েছে 1100 টন। এখন এইটা আতঙ্ক তৈরি হওয়ার কারণে এটা বেড়েছে প্রায় 2000 টনের কাছাকাছি বা তারও বেশি, অর্থাৎ প্রায় 26 লক্ষ লিটার প্রতিদিন তেল বিক্রি হয়। তো প্রতিদিন এইটার এগেনস্টে প্রায় 5 কোটি টাকারও বেশি এই এক্সট্রা টাকাটা জনগণের পকেট থেকে নেওয়া হচ্ছে। এটা যদি আপনার 5 দিন চলে তাহলে প্রায় 25 কোটি টাকারও বেশি বা 26 কোটি টাকার কাছাকাছি। তো এই যে 26 কোটি টাকা শুধুমাত্র জনগণের পকেট থেকে লুট লুট করে সিন্ডিকেটকে সহযোগিতা করে এই সরকারের মাধ্যমে জনগণের পকেট থেকে এই টাকাটা যাচ্ছে। আবার দেখেন আপনি, সিলিন্ডার গ্যাসের দাম 212 টাকা বাড়ানো হয়েছে। তো প্রতিদিন প্রায় 4 লক্ষ সিলিন্ডার গ্যাসের চাহিদা বাংলাদেশে রয়েছে, 12 কেজি যে এলপিজি গ্যাসটা রয়েছে। তো 4 লক্ষ সিলিন্ডার গ্যাসের দাম যদি 212 টাকা করে বাড়ে, তাহলে প্রতিদিন প্রায় এটা 8 কোটি 48 লাখেরও বেশি টাকা মানুষের পকেট থেকে নেওয়া হচ্ছে। এটা যদি 5 দিন চলে তাহলে এটার দাঁড়ায় গিয়ে 42 কোটি 40 লাখেরও বেশি। তো এই যে এই টাকাগুলো কিন্তু জনগণের পকেট থেকে যাচ্ছে। এটা নিয়ে জনগণও কথা বলছে, জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকে যদি সারা বাংলাদেশের পাইকাররা রাজপথে দাঁড়ায় যায় তাহলে কিন্তু বিএনপি সরকার টিকতে পারবে না। আজকে যদি সারা দেশের সিলিন্ডার গ্যাস যারা ইউজ করে তারা যদি আজকে রাজপথে বেরিয়ে আসে, তাহলে তারা এই বিএনপি সরকার টিকতে পারবে না। আমরা চাই আপনারা সিন্ডিকেটের সরকার না হয়ে জনগণের সরকার হন, জনগণের পাশে থাকেন, জনগণের হয়ে কাজ করেন। কিভাবে জনজীবন স্বাভাবিকভাবে চলবে সেই জিনিসটা দৃষ্টিপাত করেন। আজকে আমরা হাসান নাসিমকে যেই অবৈধভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটার জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা দেখবেন 2000 এই সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এই আইনটাকে ব্যবহার করে জুলাই পূর্ববর্তী সময়েও বিএনপি বা বিরোধী দলকে আওয়ামী লীগ দমন পীড়ন করেছে। কিন্তু একই বিএনপি সরকার যখন আজকে ক্ষমতায় গিয়েছে, তারা কিন্তু সেই খুনি হাসিনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018-কে ব্যবহার করেই হাসান নাসিমকে গ্রেপ্তার করেছে। শুধু হাসান নাসিম নয়, বাংলাদেশের অনেক জায়গায় অসংখ্য মানুষকে এভাবে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে বা ক্রুদ্ধ করে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে যেই সরকারের এমপি মন্ত্রীরা আগে কান্নাকাটি করে বলতো যে হাসিনা সরকার বাক স্বাধীনতা রুদ্ধ করছে, বাক স্বাধীনতা হরণ করছে, তারা মানুষকে দেশে বাক স্বাধীনতা দিচ্ছে না, একই এমপি মন্ত্রীরা আবারও সেই একই পথে হাঁটছে, অর্থাৎ
হাসিনার তৈরি করা আইন ব্যবহার করে মানুষকে আজকে বাকরুদ্ধ করার চেষ্টা করছে। তো আমরা বলতে চাই না, তাও বলতে হয়, আপনারা এই হাসিনার পথে হাঁটেন না, হাসিনার পথে হাঁটার পরিণতি ভালো হয় না। আপনারা ইতিহাস থেকে সাক্ষী নেন এবং যেভাবে দেশ চালালে, যেভাবে মানুষের পক্ষে থাকা যায় সেভাবে কাজ করেন এবং সমালোচনা সহ্য করার মন মানসিকতা তৈরি করেন। সমালোচনা মানুষ করবে, মানুষের কথা বলবে, আপনাদের অন্যায় কাজগুলো, আপনাদের খারাপ কাজগুলো নিয়ে মানুষের এই মত প্রকাশের স্বাধীনতা থাকবে। যদি আপনারা সেটা হরণ করতে চান তাহলে জনগণই সেটা জবাব দেবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।